বলে বাঘিনী যখন টাকার কাছে যায় তাও নেই। এই নাও গাছের ছাড়া, এটি পরীক্ষায় ফেল করেছস, আমি এখন তোকে শাস্তি দেব, এই নে। ওরে মা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না। কি রে বান্টি, তুই কি আইসক্রিম খাস? আইসক্রিম খেতে কি অনেক মজা। হ্যাঁ টুম্পা, আইসক্রিম খেতে অনেক মজা। কেন, তুই কখনো আইসক্রিম খাস নাই? না, আমি কখনো আইসক্রিম খাইনি। বান্টি, আমাকে একটু আইসক্রিম দে না, আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করে। ইস টুম্পা, তোকে আমি আইসক্রিম কেন দিব রে? তুই কিনে খেতে পারস না, আমার কাছে আইসক্রিম চাস কেন? আমি তোকে কেন আইসক্রিম দেব? বান্টি, আমরা তো অনেক গরিব, আমরা তো 3 বেলা খেতেই পারি না, আইসক্রিম খাবো কোথা থেকে? তুই আমাকে একটু আইসক্রিম দে না। যা, আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। টাকা না থাকলে না খেয়ে থাকবি, আমার কাছে চাস কেন? তারপর বান্টি আর টুম্পা কথা বলতেছিল, তখন সেখানে বান্টির মা চলে আসে। কিরে বান্টি, তুই এখানে আইসক্রিম খাস? আমি তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, আর এসব ছোট লোকদের সাথে খেলাধুলা করস কেন রে? তোকে বলছি না এসব ছোট লোকের ছেলে মেয়েদের সাথে মিশবি না। মা দেখো না, টুম্পা আমার কাছে আইসক্রিম চাচ্ছে, আমি ওকে আইসক্রিম কেন দেব? এই টুম্পা, তুই বান্টির কাছে আইসক্রিম কেন চাস? তুই কি জানস আইসক্রিমের কত দাম? তুই জানবি কোথা থেকে রে? তুই তো হচ্ছস ছোট লোকের বাচ্চা। আইসক্রিম খেতে মন চাইলে তোর বাবার কাছ থেকে টাকা এনে আইসক্রিম কিনে খা। কাকিমা, আমরা তো অনেক গরিব, আমার বাবা ঠিক মতো সংসারে চালাতে পারে না, আমাকে টাকা দিবে কোথা থেকে? আর বান্টি, তুই আমাকে আইসক্রিম দিতে হবে না, এত অপমান না করলেও পারতি। তারপর টুম্পা সেখান থেকে বাড়ি চলে যায়। বাবা বাবা, তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দাও না, আমার আইসক্রিম খেতে খুব মন চায়। বান্টি আর বান্টির মা আমাকে আজ অনেক অপমান করেছে, বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছে বলে আইসক্রিম তো দেয়নি, আমাকে আরো কতগুলো কথা শুনিয়েছে। এই টুম্পা, তুই জানোস না তোর বাবা কত কষ্ট করে আমাদের সংসার চালায়, আইসক্রিমের কত দাম, তোর বাবা তোকে আইসক্রিম কিনে দিবে কোথা থেকে রে? আরে বউ, তুমি থামো। টাকার অভাবে মেয়েটার কোনো ইচ্ছা পূরণ করতে পারি না, আরও তুমি ধমক দিচ্ছ। মা টুম্পা, তুই দুঃখ করিস না, বাবার হাতে যখন টাকা হবে বাবা তখন আইসক্রিম এনে তোকে খাওয়াবো। টুম্পা, তুই বাড়িতে থাক, আমি গিয়ে পুকুর থেকে পানি নিয়ে আসি। মা, আমি একা একা কি করব? তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না। না টুম্পা, তুই এত দূর যেতে পারবি না, তুই বাড়িতে থাক, আমি গিয়ে পানি নিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে, যাও, কিন্তু আসতে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসিও। ঠিক আছে, আমি দেখি তোর জন্য কিছু নিয়ে আসতে পারি কিনা। কি রে, এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না, তাহলে টাকা আসলো কোথা থেকে? এই টাকা কার মনে হয়? কেউ যাওয়ার সময় পড়ে গেছে হয়তো। থাক, যার টাকা সে এসে নিয়ে যাবে, আমি পানি নিতে আসছি, পানি নিয়ে চলে যাই। পর টুম্পার মা শেফা শিয়ালিনী যখন চলে যেতে লাগলো, তখনই সেখানে একজন পরী এসে হাজির হয়। এই শেফা শিয়ালিনী, তুমি অনেক সৎ এবং ভালো, তোমার সততায় আমি মুগ্ধ। তুমি চাইলেই এখানের টাকাগুলো নিতে পারতে,
কিন্তু তুমি নাওনি। আমি তোমাকে এখানে টাকাগুলো রেখে পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছ। এখন আমি পুরস্কার স্বরূপ তোমাকে কিছু দিতে চাই। বলো তুমি আমার কাছ থেকে কি চাচ্ছ? তুমি যা চাইবে আমি তাই দেব। আমি তোমার কাছ থেকে তেমন কিছুই চাই না। আমার মেয়েটার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে। টাকার অভাবে আমার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারি না। তুমি যদি আমাকে একটা আইসক্রিম দাও তাহলে আমি এতেই খুশি। শিয়ালিনী, তুমি আমার কাছে অনেক কিছু চাইতে পারতে, কিন্তু চাওনি। এই নাও গাছের চারা, এটি তুমি তোমার বাড়ির আঙিনায় লাগিয়ে দিও। এই গাছটি বড় হয়ে অনেকগুলো আইসক্রিম ধরবে। এই গাছ থেকে তুমি আর তোমার মেয়ে যত খুশি আইসক্রিম খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কখনো বলবো না। তারপর শেফা শিয়ালিনী সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাড়ির উঠোনে গাছটি রোপণ করে দেয়। এই বউ, তুমি বাড়ির উঠানে এটা কিসের চারা রোপণ করছো? তারপর শেফা শিয়ালিনী তার স্বামীকে এবং তার মেয়েকে সবকিছু খুলে বলে। মা, বাবা, তোমরা কই? এসে দেখে যাও, আমাদের গাছে কতগুলো আইসক্রিম ধরেছে। কি রে টুম্পা, এত ডাকাডাকি করস কেন? কি হয়েছে? ওরে আল্লাহ, এই গাছে দেখি কতগুলো আইসক্রিম ধরেছে। ওগো, আমাদের আর কষ্ট করতে হবে না। এই আইসক্রিম বিক্রি করে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তারপর টুম্পারা এই গাছ থেকে আইসক্রিম খায় এবং বাজারে বিক্রি করে সংসার চালায়। একদিন মিসকে শিয়াল বাজারে আইসক্রিম বিক্রি করতে যায়। আচ্ছা, মিসকির বউকে নাকি ফড়ি আইসক্রিম গাছ দিয়েছে। ওই আইসক্রিম গাছ থেকে আইসক্রিম বিক্রি করে মিসকিরা বড়লোক হয়ে যাচ্ছে। আমি কালকেই যাব। পরের দিন সকালে, কিরে, এখানেও তো অনেকগুলো টাকা পড়ে আছে। আমি এখান থেকে কিছু টাকা লুকিয়ে ফেলি, 1000 টাকা রেখে দেই, তাহলে ফড়ি আর কিছুই বলতে পারবে না। এ কথা বলে বাঘিনী যখন টাকার কাছে যায়, এই দুষ্ট বাঘিনী, তুই অনেক খারাপ এবং লোভী। তোকে আমি এই টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম, তুই পরীক্ষায় ফেল করেছস। আমি এখন তোকে শাস্তি দেব। এই নে। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব